সাকিব আল হাসানের জন্য আসলে কতটা ডিফিকাল্ট, কারণ বিভিন্ন জিনিস নিয়ে আসলে কথা হচ্ছে, তার শেষ কি এই টেস্টই কিনা, মিরপুরে এসে বিদায় নিতে পারবেন কিনা, আপনার টেক কি? সে এসে খেলতে পারবেন কিনা এটা তো আমি আসলে বলতে পারবো না, কিন্তু লাস্ট টেস্ট ম্যাচে দুইটা ইনিংসে খুব কমফোর্টেবল ব্যাটিং করেছেন। অন্য অন্য লাস্ট এক বছরের পারফরমেন্স যদি আমরা বিবেচনা করি, হেড পজিশনটা খুবই চমৎকার ছিল। তো আনলাকি যে বড় রান করতে পারেনি, তো অবশ্যই আশা করব যে এই টেস্ট ম্যাচে যদি সে সুযোগ পায় একটা বড় রান করে, যেন যেহেতু হতে পারে এটাও তার শেষ টেস্ট ম্যাচ হতে পারে, সেটাও সম্ভাবনায় বেশি মনে হচ্ছে। তো সেই কারণে আশা করব ডেফিনেটলি, যেহেতু সে চ্যাম্পিয়ন একজন প্লেয়ার, বাংলাদেশের আমাদের সবার রোল মডেল, লাস্ট 18-19 বছর ধরে এক নাম্বার ক্যারি করাটা এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য। আমি মনে করি বিশেষ করে লাস্ট টেস্ট ম্যাচে দুইটা ইনিংসে তার ব্যাটিং দেখে অনেক কমফোর্টেবল লেগেছে। কারণ একটা ব্যাটসম্যানের যদি ডিফেন্স স্ট্রং হয়, আপনি যদি ডিফেন্সটা করতে পারেন কমফোর্টেবলি, তখন সব কিছু কিন্তু কন্ট্রোল মনে হয়। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের তেল, বাংলাদেশের জুই। লাস্ট টেস্ট ম্যাচের আগের থেকে যদি আপনি দেখেন যে তার কিন্তু ডিফেন্সটা অতটা স্ট্রং মনে হচ্ছিল না হেড পজিশনের কারণে, কিন্তু আশা করবো যে এই টেস্ট ম্যাচে যদি ব্যাটিংয়ের সুযোগ আসবে তো ডেফিনেটলি খেলা হলে তো একটা বড় রান করে যেন শেষ করতে পারে। যদি এটাই শেষ হয় এবং সাকিব যদি সেটা জেনে থাকেন, যেটা এখন মনে হচ্ছে, সেক্ষেত্রে পারফর্ম করাটা কি একটু ডিফিকাল্ট কিনা? কারণ এত লম্বা একটা ক্যারিয়ার, তিনিও জানেন দেশের জন্য তার অবদান কতটা, বা বাংলাদেশ ক্রিকেটে অন্যান্য জায়গার তুলনায় সাকিব নিশ্চিতভাবেই একটা বড় নাম, তার শেষটা তিনি নিশ্চিতভাবেই বুঝতে পারছেন। সেক্ষেত্রে চাপটা তার উপরও তো আছে। ডেফিনেটলি চাপ তো থাকবেই, ক্রিকেটে আপনার ভাগ্যটা খুব ইম্পর্টেন্ট। তো প্রসেসে আমি সব আর কি ওর সাথে ওর ডেবু থেকে তো খেলেছি, তো যেই জিনিসটা আমাদের এবং তার মধ্যে ডিফারেন্স ছিল, আমরা খেলা নিয়ে বেশি চিন্তা করি, যে রেজাল্ট নিয়ে, খেলা না রেজাল্ট নিয়ে, যে কি করব কি হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করি বলে আমরা ফেল করি বেশি। সে এই জিনিসটা নিয়ে আমার মনে হয় না যে এত চিন্তা করে যে কি হবে, সে জাস্ট প্রসেস নিয়ে কাজটা করে, যে বল আসবে আর খেলবো। এই প্রসেস নিয়ে যদি কেউ খেলতে পারে তার জন্য ক্রিকেট খেলাটা খুব সহজ। তো সো ফার ওর এই পুরা কেরিয়ারে আমি দেখেছি যে 100 করলেও নর্মাল থাকতো, না করলেও নর্মাল থাকতো, কিন্তু আমাদের যা ম্যাক্সিমাম প্লেয়ার আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা আমার হতো, যে 100 করলে খুব খুশি হয়ে যেতাম, রান না করলে খুব চিন্তা করতাম যে রান করছি না। ওর মধ্যে এই জিনিসটা ছিল না, ও প্রসেস নিয়ে কাজ করতো সব সময়, সেই কারণেই সে সাকসেসফুল ছিল। তো আমি আশা করবো যে আজকেও সে যদি ব্যাটিংয়ে আসে তার প্রসেসটা নিয়ে কাজ করবেন, যে আমি বল দেখবো আর খেলবো, এটাই আশা থাকবে। অভি ভাই কিছু অ্যাড করতে চান? বর্ণাঢ্য একটা ক্যারিয়ারের শেষ হয়তো এই কানপুরেই হতে যাচ্ছে। ডিফারেন্স যেটা বলছিলেন আশরাফুল, যে অন্যান্য প্লেয়ারদের সাথে আশরাফুল নিজের উদাহরণটাই দিয়েছেন, তো তারপরে আমার কাছে মনে হয় দ্য ওয়ে অফ থিঙ্কিং, মানে তার চিন্তাভাবনার সাথে হয়তো অন্য কারো চিন্তাভাবনাটা মিল ছিল না, বিধায় কিন্তু তিনি কিন্তু এই পর্যায়ে চলে গেছেন। কিন্তু এটাও ঠিক যে পাশাপাশি ট্যালেন্ট এবং মস্তিষ্ক, এই দুটো জিনিস মাঠে একত্রিতভাবে কাজ করে। আমার কাছে মনে হয় একটাই মাত্র প্লেয়ার, দ্যাট ইজ সাকিব আল হাসান। এই দুটো একত্রে কাজ করে, এবং অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে হ্যাঁ মস্তিষ্ক কাজ করে, কিন্তু বাট যতটুকু পরিমাণে সাকিবের কাজ করে আমার কাছে মনে হয় অন্য কোনো প্লেয়ারটা কাজ করে, এটা একটা বিগ পয়েন্ট। আর পিছনে আমার কাছে মনে হয় যে অ্যাচিভমেন্ট প্লাস এক্সপিরিয়েন্স, এই দুটা তার পিছনে কিন্তু আছে, এবং এই কারণেই কিন্তু আমার কাছে মনে হয় তিনি এত বেশি আত্মবিশ্বাসী। এবং যদিও আমরা জানি না যে এটাই তার শেষ টেস্ট ম্যাচ কিনা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় এই জিনিসটাকে একটু হতাশার কিনা যে আমরা এখনো জানি না। গতকালকে নাজমুল আবেদিন ফাহিম বলছিলেন যে হয়তো ওই জায়গাটাতে ঝুলে না থেকে সাকিবের কানপুরে শেষ করে দেওয়া উচিত ছিল বা বলে দেওয়া উচিত ছিল, সেক্ষেত্রে ফ্যানরাও হয়তো জানতো, বা এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হতো না যে এটাই শেষ কিনা। যদি আমরা জানতাম এটাই শেষ, হয়তো অনেক বেশি মানুষ খেলাটা আজকে ফলো করতো, হয়তো অনেক বেশি মানুষ সাকিবের শেষ ইনিংসটা দেখার সুযোগ পেত বা শেষ ইনিংসের বোলিংটা দেখতে পারতো। এটা দুর্ভাগ্য ঠিক বলবো না, কিন্তু বাট সিচুয়েশনটাই এমন যে না, মানে কোনো কিছু পরিষ্কার নয়। কিন্তু তারপরে তিনি বলেছেন যে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, তার মানে ধরেই নেওয়া যেতে পারে যে না এটাই হয়তো তার শেষ ম্যাচ, আমরা এভাবে ধরে নিতে পারি। কিন্তু তারপরেও তার ক্যারিয়ার জুড়েই যদি আপনি দেখেন আপস অ্যান্ড ডাউনস
খুব কম সময় কিন্তু ছিল এবং বাংলাদেশের যত সাফল্যই কিন্তু ছিল সে কিন্তু সেটার অন্তর্ভুক্তই ছিল এবং তার সাফল্যের রেটটাই কিন্তু খুব বেশি। এবং শুধু বাংলাদেশেই নয়, আপনি যদি ফ্রাঞ্চাইজি ভিত্তিক যে টুর্নামেন্টগুলোতে হয়, যেমন বিগ ব্যাশ, তার খেলার অভিজ্ঞতা আছে, আইপিএল খেলার বিরাট বড় একটা অভিজ্ঞতা আছে। আমাদের বাংলাদেশের কিন্তু সব টুর্নামেন্ট, সিপিএল বলুন, পিএসএল বলুন, সব জায়গায় খেলেছে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টগুলোতে কিন্তু আন্তর্জাতিক মানের প্লেয়ারের সংখ্যাগুলোই কিন্তু খুব বেশি। আর এই চেনের ভিতরে যখন আপনি পড়ে যাবেন এবং রাউন্ড এক নাগারে মনে করেন 7-8 বছর তিনি এই রাউন্ডে এই চেনের ভিতরে ছিলেন এবং তাদের সাথে খেলতে খেলতে তার এমন হয়ে গিয়েছিল সবারকে, তা আমার কাছে মনে হয় না যে আমাদের যেমন আশরাফুল হয়েছে কিনা জানি না, কিন্তু বাট আমার ক্ষেত্রে হয়েছে। আমরা যখন গ্লেন ম্যাকগ্রাকে ফেস করতাম, হি ইজ আ বিগ বোলার, এরকম একটা মনে হতো। কিন্তু তার সেই চেনের ভিতরে তাদের সাথে খেলতে খেলতে তার কাছে কোনোদিন এরকম বড় প্লেয়ারদের বড় প্লেয়ারই মনে হয়নি। তিনি নিজেও একজন বড় প্লেয়ার। তো এইগুলোও কিন্তু তার বিরাট বড় সাকসেসের একটা কারণ ছিল। এবং মাইন্ড সেট আপ চেঞ্জ করাটা আমার কাছে মনে হয় কেকেআরে গিয়ে কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে না, ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে কী ধরনের মাইন্ড সেট আপ দরকার। সেই পরিমাণ আমার কাছে মনে হয় যে নলেজগুলো সেখান থেকে তিনি পেয়েছিলেন। তো এত কিছু আমার কাছে মনে হয় যে ক্যারিয়ার জুড়ে ছিল তার। এবং বিশ্বের 1 নম্বর অলরাউন্ডারটা, এটা ধরে রাখাটা এত বছর ধরে, ইটস আ ম্যাসিভ অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হয় যে এই ধরনের অ্যাচিভমেন্ট যে কারোর জন্য এই স্বপ্নের মতো একটা ব্যাপার। কিন্তু তারপরেও আমরা ভেরি লাকি যে আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের একজন প্লেয়ার উঠে এসেছেন। তো উইশ হিম অল দ্য বেস্ট, যে না, তিনি যা করেছেন বাংলাদেশের জন্য, হ্যাটস অফ। এবং তিনি অবশ্যই বাংলাদেশের রোল মডেল হিসেবে সারা জীবন টিকে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.